হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি টেট 2018 এর পেপার 1 বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম প্রশ্ন দেখুন, নবজাতক কাব্যটির রচয়িতা হলেন কে? অপশনে কুমুদরঞ্জন মল্লিক, শৈত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কেউই নন। তো নবজাতক এই কাব্যটির রচয়িতা অর্থাৎ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো ওনার এই নবজাতক কাব্যটি প্রকাশিত হয় 1940 সালে। আর এই যে নবজাতক কাব্য, এর মধ্যে পুরো 35টা কবিতা রয়েছে। পরের প্রশ্ন, কবি কামিনী রায়ের কাব্যটি হলো, এখানে অপশনে এরশা, আষাঢ়ে, মাল্য ও নির্মাল্য, উপরে কোনোটি নয়। তো কামিনী রায়ের কাব্য হচ্ছে মাল্য ও নির্মাল্য। আষাঢ়ে হচ্ছে সুকুমার রায়ের। তো মাল্য ও নির্মাল্য এটি 1913 সালের। পরের প্রশ্ন, নাগকেশর কাব্যটির রচয়িতা হলেন, অপশনে কামিনী রায়, কুমুদরঞ্জন মল্লিক, নজরুল ইসলাম, এদের কেউই নয়। তো নাগকেশর কাব্যটির রচয়িতা হচ্ছেন, এখানে কেউই নয়, কারণ নাগকেশর কাব্যটি রচনা করেছিলেন যতীন্দ্রমোহন বাগচি। তো এখানে যতীন্দ্রমোহন অপশনে নেই, তো সেই হিসাবে এখানে এদের কেউই নয় হবে। পরের প্রশ্ন, মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা, এই গানের পংক্তিটির রচয়িতা হলেন কে? অপশনে অতুল প্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, এদের কেউই নয়। তো মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা, এই গানের পংক্তিটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। পরের প্রশ্ন, ছন্দের জাদুকর হলেন কে? কালিদাস রায় না অতুল প্রসাদ সেন, সুকুমার রায়, এদের কেউই নয়। তো ছন্দের জাদুকর হচ্ছেন ছন্দের জাদুকর বলা হয় শৈত্যেন্দ্রনাথ দত্তকে। তো এখানে শৈত্যেন্দ্রনাথ দত্ত নেই হিসেবে এখানে এদের কেউই নন। পরের প্রশ্ন, আর এই ছন্দের জাদুকর এই নামটি দিয়েছিলেন বা ডাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর। শৈত্যেন্দ্রনাথ দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দের জাদুকর বলে ডাকতেন। পরের প্রশ্ন, কবি মোহিতলাল মজুমদার বাউল কবি বলে আখ্যা দিয়েছিলেন কাকে? কবি মোহিতলাল মজুমদার বাউল কবি বলে কাউকেই আখ্যা দেননি। এখানে কি কি অপশনে? কবি কুমুদরঞ্জন মল্লিককে, কবি শৈত্যেন্দ্রনাথ দত্তকে, কবি সুকুমার রায়কে, এদের কেউই নন। তো এদের কেউই নন। কবি মোহিতলাল মজুমদার কাউকেই বাউল কবি বলে আখ্যা দেন নাই। পরের প্রশ্ন, ধর্মকথা প্রেমের বাণী জানি মহান উচ্চ কব, কিন্তু সাপের দাঁত না ভেঙ্গে মন্ত্র জাড়ে কোন বেকুব, পংক্তিগুলি লিখেছেন কে? অপশনে কামিনী রায়, সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, এদের কেউই নন। তো রাইট আনসার হবে নজরুল ইসলাম, এই পংক্তিগুলি লিখেছিলেন। পরের প্রশ্ন, মেঘনাদবধ কাব্যে রয়েছে সর্বমোট কতটি স্বর্গ? অপশনে 7টি, 9টি, 6টি, উপরে কোনোটি নয়। তো 9টি স্বর্গ রয়েছে মেঘনাদবধ কাব্যে। পরের প্রশ্ন, পাগলা দাশু গ্রন্থটির রচয়িতা হলেন, অপশনে লীলা মজুমদার, সুকান্ত ভট্টাচার্য, কালিদাস রায়, এদের কেউই নন। তো এদের কেউই নন, কারণ পাগলা দাশু এটি রচনা করেছিলেন সুকুমার রায়। পাগলা দাশু গ্রন্থটির রচয়িতা হলেন সুকুমার রায়। তো এখানে অপশনে সুকুমার রায় নেই, তো সেই হিসাবে এদের কেউই নন। পরের প্রশ্ন, গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ, এই বাণীটি ধ্বনিত হয়েছে, অপশনে কি কি? রবীন্দ্রনাথের
গোরা উপন্যাসে, মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকে, নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় উপরের কোনোটি নয়। তো গিয়াছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ, এটি কিন্তু কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধে উল্লেখ রয়েছে। তো এখানে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ বলে কোনো অপশন নেই বা কোনো প্রবন্ধের নামও নেই, তো সেই হিসাবে এখানে উপরে কোনোটিতেই নয়। পরের প্রশ্ন, লাজাঞ্জলি কাব্যটির রচয়িতা হলেন কে? অপশনে কি কি রয়েছে? স্বর্ণকুমারী দেবী, কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি, এদের কেউই নন। তো রাইট অ্যান্সার হবে কালিদাস রায়। পরের প্রশ্ন, সুকুমার রায়ের নাটকটি হল শাহজাহান, মুক্তধারা, অবাক জলপান, উপরে কোনোটি নয়। তো সুকুমার রায়ের এখানে নাটক হচ্ছে অবাক জলপান, অপশন সি। পরের প্রশ্ন, ক্ষীরের পুতুল গ্রন্থটির রচয়িতা হলেন ক্ষীরের পুতুল, এই গ্রন্থটি কে রচনা করেছেন? অপশনে রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। তো অবনীন্দ্রনাথ ঠাকুর রাইট আনসার। পরের প্রশ্ন, তীর্থসলিল গ্রন্থটি লিখেছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচি, কুমুদরঞ্জন মল্লিক, এদের কেউই নন। তো তীর্থসলিল এটি সত্যেন্দ্রনাথ দত্তের একটি গ্রন্থ। বিদ্রোহ উপন্যাসটি লিখেছেন, বিদ্রোহ উপন্যাস, তো বিদ্রোহ উপন্যাসটি লিখেছেন অপশনে কে কি রয়েছে? অবনীন্দ্রনাথ ঠাকুর, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কেউই নন। তো রাইট আনসার এদের কেউই নন, কারণ বিদ্রোহ এই উপন্যাস এটি স্বর্ণকুমারী দেবীর রচয়িত। এটি স্বর্ণকুমারী দেবী রচনা করেছিলেন, কিন্তু বিদ্রোহী উপন্যাস বলেছে। যদি বিদ্রোহী কবিতা বলতো তাহলে নজরুল ইসলামের কবিতা হতো, কিন্তু এখানে বলছে বিদ্রোহ উপন্যাস, তো সেটি হবে স্বর্ণকুমারী দেবীর রচিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানানবিধি অনুসারে নিম্নলিখিত শব্দগুলির মধ্যে শুদ্ধ বানানটি হচ্ছে, এখানে দূষণীয় 3 ভাবে লেখা রয়েছে। তো এর মধ্যে শুদ্ধ উত্তরটি হচ্ছে দ্বয় দীর্ঘকার, মূর্ধন্য ষ, মূর্ধন্য দীর্ঘ ইকার অন্তস্থ, দূষণীয়। এখানে অপশন বি রাইট আনসার। বিলাতি থেকে ভিলিতি, এটি কি স্বরসঙ্গতির উদাহরণ না অপিনিহিতির উদাহরণ, স্বরভক্তির উদাহরণ, উপরে কোনোটি নয়। তো বিলাতি থেকে ভিলিতি এটির পরিবর্তন হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতির পরিবর্তন। এখানে মিডিলের যে অক্ষর রয়েছে বিলাতি, লয়ে আকার, এটি থেকে লয়ের রসইকার পরিবর্তিত হয়েছে, তো এটি মধ্যগত স্বরসঙ্গতির পরিবর্তন হয়েছে। তো এখানে অপশনে কি রয়েছে দেখুন, এর স্বরসঙ্গতির উদাহরণ, তো এখানে অপশন এ শুদ্ধ হবে। যদি অপশনে থাকে মধ্যগত স্বরসঙ্গতি, তো রাইট আনসার হবে মধ্যগত স্বরসঙ্গতি। পরের প্রশ্ন, ধ্বনি হলো কোনো ভাষার, অপশনে ক্ষুদ্রতম উপাদান। ধ্বনি হচ্ছে কোনো ভাষার ক্ষুদ্রতম উপাদান। পরের প্রশ্ন, যে সমস্ত পদ মিলে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সময়সমান পদ, অপশন বি রাইট আনসার। পরের প্রশ্ন, অভিশ্রুতির বহুল ব্যবহার রয়েছে বঙ্গালী উপভাষায়, কামরূপী উপভাষায়, ঝাড়খণ্ডী উপভাষায়, এগুলির কোনোটি নয়। তো অভিশ্রুতির বহুল ব্যবহার রয়েছে রাঢ়ী উপভাষায়, রাঢ়ী উপভাষায়। তো এখানে রাঢ়ী নেই, তো সেই হিসাবে এখানে এগুলির কোনোটিতেই নয়। তীর্থের কাক, এই বাগধারাটির অর্থ হলো, অপশনে কি কি রয়েছে? তীর্থস্থানে যে কাক তাকে কাকের তীর্থ, পরানুগ্রহ প্রত্যাশী লোভাতুর ব্যক্তি, উপরে কোনোটি নয়। তো তীর্থের কাক এই শব্দটির বা এই বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য, অলস, পরনির্ভরশীলতার প্রতীক। তো এখানে যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করি, তো আমরা অপশন সিটাই এখানে মোটামুটি শুদ্ধ হিসেবে ধরতে পারি, পরানুগ্রহ প্রত্যাশী লোভাতুর ব্যক্তি।
বা এছাড়াও যদি অন্য শব্দ থাকে যেমন অকর্মণ্য, অলস, পরনির্ভরশীলতার প্রতীক, এইভাবে কোনো যদি শব্দ থাকে তো সেটি শুদ্ধ হবে। পরের প্রশ্ন, সবুজ সবুজ ঘাসে চেয়ে গেছে মাঠ, এখানে নিচে দাগ দেওয়া শব্দটি কোন কারক? তো কোনটির নিচে দাগ দেওয়া রয়েছে? ঘাসে। তো এখানে এটি কোন ধরনের কারক? অপশনে কি কি? কর্তৃকারক, করণ কারক, অধিকরণ কারক, উপরে কোনোটি নয়। তো এটি উপরে কোনোটি নয় হবে, কারণ এখানে ঘাসে এটি অপাদান কারক। অপাদান কারক। তো এখানে রাইট আনসার অপশন ডি। পরের প্রশ্ন, মাতৃভাষার প্রতি ছাত্রদের আগ্রহী করে তুলতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশানে পাঠ্যপুস্তক, শিক্ষক, দৃশ্যশ্রাব্য, নির্ভর উপাদান, উপরে কোনোটি নয়। তো এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে শিক্ষক, কারণ একজন শিক্ষকই ছাত্রছাত্রীদের তাদের মাতৃভাষার প্রতি আগ্রহী করে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ ও বাচনভঙ্গির ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে কিভাবে? নীরব পাঠের সাহায্যে, সমবেত পাঠের সাহায্যে, চর্বণা পাঠের অর্থাৎ ক্রিটিক্যাল স্টাডির সাহায্যে, উপরে কোনোটি নয়। তো এখানে উপরে কোনোটি নয় শুদ্ধ, কারণ ছাত্রছাত্রীদের উচ্চারণ ও বাচনভঙ্গির ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে সরব পাঠের মাধ্যমে। সরব পাঠের মাধ্যমে। তো এখানে সরব পাঠ অপশানে নেই, তো সেই হেতু এখানে অপশন ডি শুদ্ধ, অর্থাৎ উপরে কোনোটি নয়। তো এই হচ্ছে বাংলার 2018 সালের প্রশ্নপত্রের সমাধান আলোচনা করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।